সব বিপত্তি কাটিয়ে যখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় আফগানিস্তানের তালিবান সরকার, ঠিক তখনই প্রকৃতির বিপদ তাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে। রোববারের এক ভূমিকম্পই মুহূর্তেই সব লণ্ডভণ্ড করে দিয়েছে আফগানিস্তানে। রিখটার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্প দেশটির কুনার অঞ্চলে যে তাণ্ডব চালিয়েছে তাতে কোনো অবকাঠামোই অবশিষ্ট নেই। প্রাণ হারিয়েছেন প্রায় ১৫০০-এর মতো আফগান নাগরিক। পাহাড় বেষ্টিত কুনারে সহজে পৌঁছানো সম্ভব হচ্ছে না সুরক্ষা সরঞ্জাম, পরিচালনা করা যাচ্ছে না উদ্ধার অভিযান। সব মিলিয়ে দিশেহারা হওয়ার অবস্থা তালিবান সরকারের। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাদে আল জাজিরা জানিয়েছে, রোববার মধ্যরাতে আফগানিস্তানের পূর্বাঞ্চল জুড়ে আঘাত হানে ৬ মাত্রার ওই ভূমিকম্প। এর তীব্রতা এতই বেশি ছিল যে কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের কাবুলেও কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কুনার ও নানগারহার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড় বেষ্টিত কুনার অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি ছিল মাটির তৈরি, ফলে ভূমিকম্পের তীব্রতায় সেগুলো ধসে গেছে। এর নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ। আহত হয়েছেন প্রায় ৪,০০০ আফগান নাগরিক। ধসে গেছে ৫,৫০০-এরও বেশি ঘরবাড়ি। এই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার একই অঞ্চলে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রতিকূল পরিবেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তালিবান সরকারকে। আফগানদের এই দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইইউ, যুক্তরাজ্য ও ভারত সরকার। ভূমিকম্পে আক্রান্তদের জন্য রেড ক্রস ও জাতিসংঘের হাতে ১ মিলিয়ন পাউন্ড তুলে দিয়েছে ব্রিটেন সরকার। এছাড়া কাবুলের ১,০০০ পরিবারের জন্য তাবু এবং কুনার অঞ্চলে ১৫ টন খাবার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। তালিবান সরকারের জরুরি সহায়তা হিসেবে ১৩০ টন পণ্য এবং ১ মিলিয়ন ইউরো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। আফগানিস্তানে ঘন ঘন এই প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার মূল কারণ এর ভৌগোলিক অবস্থান। আফগানিস্তানের ভূগর্ভস্থে রয়েছে ইউরেশিয়ান, অ্যারাবিয়ান এবং ভারতীয় টেকটনিক প্লেট। এর মধ্যে ভারতীয় প্লেটটি উত্তর দিকে প্রতি বছর প্রায় ৪ থেকে ৫ সেন্টিমিটার করে ইউরেশিয়ান প্লেটের দিকে ধাক্কা দিচ্ছে। এই ধীর কিন্তু শক্তিশালী সংঘর্ষের ফলে ভূত্বকে বিশাল চাপ সৃষ্টি হয়। যখন এই চাপ সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন হঠাৎ করে শক্তি নির্গত হয় যা ভূমিকম্পের সৃষ্টি করে। আশরাফুল ইসলাম, ৭১।